হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেক দিন ধরেই রাখা ছিল গ্যালারিতে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। অ্যাকচুয়ালি অনেক কারণেই এই ভিডিওটা শেয়ার করা হয়নি, মাঝখানে কতগুলো ভিডিও বাদ পড়ে গেছে, তো ভাবলাম যে জিনিসটা শেয়ার করে দিই তোমাদের সাথে ভিডিওটা। সেটা হলো এবার যে আমরা ষষ্ঠী করেছি তার ভিডিও। তো এটা একটা স্পেশাল সেই কারণেই ছিল এবারের ভিডিওটা। তো এটার কারণ হলো যে এবার প্রথম আমি আর্যকে ষষ্ঠীর জল দিয়েছি, ঠিক আছে। মায়েরা যে ষষ্ঠীর জল দেয় আমাদের মধ্যে 5 বছর পূর্ণ হলে মানে সেটা ধরা যায় আর কি, তার আগে দেওয়া যায় না, মায়েরা দিতে পারে না। তো সেটা আর 5 বছরের পরে বিশেষ কোনো কারণে এত বছর হয়নি দেওয়া, তো শেষে এসে এখন আমি দিচ্ছি আর্যকে এবার প্রথম। তো তার জন্য কিন্তু সমস্ত কিছু আমাদের রেডি করতে হয়, অনেক কিছু আছে এখানে রেডি করার মতন। তো সেই সব জিনিস জোগাড় যন্ত্র করে রেডি করে রেখেছি। আর এই সমস্ত জিনিস আমি রেডি করার পর বরকে বলেছিলাম যে তুমি এই জিনিসটা একটু বেঁধে দাও, আমি একটু ভিডিওটা করিনি। তো যাই হোক, ও সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আগের দিন স্নান দান করে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে, যেহেতু পরের দিন সকাল থেকে তাড়াহুড়ো থাকে একটা পুজোর জন্য, তো সেজন্যই। তো এই দিনটা হলো ষষ্ঠীর দিন সকালের। তো ষষ্ঠীর দিন সকালে কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান দান করে চলে এসেছি। আর এখানে একটু রেডি হয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু খুব সুন্দর করে আজকে পুজোটা দেব। আর এই পুজোটা কিন্তু আমি আজকে আর্যকে সাথে নিয়েই দেবো, ঠিক আছে। তো ও যেহেতু বাড়িতে আছে, তো সেজন্য ওকে সাথে নিয়ে আজকে পুজোটা দেব। তো তার জন্য সবার ফার্স্টে ফুল তুলতে চলে গেছি। খুব সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটেছে, তো সেই সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি। যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক রকম ফুল ফোটে বাগানে। তো এখানে ফুল সমস্ত তুলে নিয়ে এসে এখানে বেলপাতা, দূর্বা থেকে শুরু করে তুলসী পাতা সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। ওর জন্য যে সুতোটা ওর হাতে পরাবো সেটাও আমি বেঁধে রেখে দিয়েছি সুন্দর করে। সমস্ত কিছু আগের দিনে কিন্তু রেডি করে রেখেছিলাম। আর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর কিন্তু আমি এগুলো সব রেডি করেছিলাম, ঠিক আছে। তো পরদিন যেন খুব তাড়াতাড়ি করে এগুলো জিনিস হয়ে যায়। আর এখানে দেখো, আমি সকাল সকাল পুজো করে নিচ্ছি। আর্যকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, তারপরেই কিন্তু এখানে আমি পুজোটা করছি। যখন আমি পুজো করছিলাম তখন ঠিক 9টা থেকে 9:30 মতন বাজে হয়তো, মানে 9:30টার মতো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে সমস্ত কিছু আমি রেডি করে রাখছি। আর্যকে দিয়েও একটু আমি পুজো দিয়েছি। আর যেহেতু ষষ্ঠী, সেহেতু ষষ্ঠীর সময় তো কাঁঠালটা দিতেই হয়, কাঁঠাল, লিচু, আম এগুলো তো অবশ্যই দিতে হয়। ভিডিওটা বেশ কয়েক মাস আগের হয়ে গেছে, তো যাই হোক দেওয়া হয়নি দেখে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে না ষষ্ঠীর যে আমাদের ঘট পাতে, তো ষষ্ঠী পুজোর সেখানে ঘটটা পাতবো। আর ওখানে 5 ফল রেখেছি, ওখানে সমস্ত কিছু পাশে রেডি করে রেখেছি। আর এখানে আগে ঘরে ঠাকুরকে আমি পুজো দিয়ে নিলাম, তারপর কিন্তু আমি নিচে ষষ্ঠীর ঘট পাতবো। তো আমার শাশুড়ি মা যেভাবে আমাকে বলে দিয়েছেন আমি কিন্তু সেভাবেই, আমাদের নিয়মে আমি কিন্তু সেভাবেই করেছি। হতে পারে অনেকের অনেক রকম নিয়ম, তো আমাদের এটাই নিয়ম, তো সেভাবেই কিন্তু আমি করেছি। আর এখানে এখন একটা মাটির দলা নিয়ে নিয়েছিলাম সুন্দর করে, সেখানে আমি মানে সিঁদুর ফোঁটা দিয়ে সিঁদুর ফোঁটা দিয়ে ধান দুর্ব দিয়ে কিন্তু এখানে আমি উলু দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি। ঘরটাকে সমস্ত সুন্দরভাবে রেডি করে নিয়েছিলাম। আর তারপর এখানে আর্যকে আমি বসিয়ে নিয়ে কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো করব। এখানে একটু ধূপবাতি আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি। আর তারপর আর্যকে বসিয়ে, এই যে ষষ্ঠীর জল সকালেই আমি তুলে রেখেছিলাম যেভাবে তুলতে হয় আমাদের মধ্যে, তো এবার ওকে বসিয়ে নিয়ে আমি ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছিলাম। তো এবার আমার জন্য ফার্স্ট, আমার ছেলের জন্য প্রথম, তো ভীষণ এক্সাইটেড ছিল আর্য, আর আমিও তো অবশ্যই ছিলাম। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে দিনটাতে। তো আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না, একটু হয়তো ঠান্ডা লেগেছিল বা সর্দি কাশি মতন একটু ছিল, তো শরীরটা সকাল থেকেই ভালো লাগছিল না। তো যাই হোক, এত সুন্দর একটা দিনকে তো আর নষ্ট করা যায় না, দিনটা তো খুব সুন্দর করে পালন করতেই হবে, তাই না। তো এই জন্য কিন্তু যেভাবে আমাদের সমস্ত নিয়মগুলো করার সেগুলো আমি করে নিয়েছি। আর ও যে পাখায় ফলগুলো ছিল সেগুলো দেখে বলছিল ওর তখনই লাগবে ফলগুলো, ঠিক আছে। তো সেগুলোই বলে হাসছিল। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আমি করে একবারে রেখে দিয়েছি। আর তারপর বলছিল, মা আমার হাতে ফলগুলো সব দাও। তো শেষে আমি ওর হাতে একটা একটা করে সমস্ত ফল দিয়েছি, তখন আর ধরতে পারছে না। তো এটা নিয়ে আবার একটু হাসাহাসি হলো। আর তারপর কিন্তু আমি ওর হাতে যে সুতোটা বানিয়েছিলাম সেই সুতোটা কিন্তু ওর হাতে আমি পরিয়ে দিলাম। তো ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে, আশীর্বাদ করে দিয়েছি। এই হলো আমাদের ছোট্ট মানে নিয়ম যেগুলো আমরা করে থাকি। আর এই যে দেখো,
ওর সব ফল লাগবে, তো সেই জন্য সব ফল আমি ওর হাতে দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু সকালের খাবার আমরা খেয়ে নিয়েছি। আর দুপুরের জন্য একদম সিম্পল রান্না করেছিলাম সেদিন, একটু ডাল করেছিলাম, তার সাথে মাছ ভাজা, আর এখানে বানিয়েছিলাম একটু মাংস। তো ব্যাস এই মানে ছোট্ট অল্প আয়োজনেই কিন্তু দুপুরের খাওয়াটা আমরা সেরেছিলাম। তো এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার জন্য আর্যর প্রথম ষষ্ঠী। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে আরও অনেক রকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এভাবে সাজিয়ে খেতে দিলে আর যে ভীষণ খুশি হয়। তো এইভাবেই আজকে ওকে আমি সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।